আমন্ত্রণ বিশ্ব বাংলায়, সাথে আছি আমি ইমরান খান। শুরুতেই সংবাদ শিরোনাম। তিউনিসিয়া থেকে দেশে ফিরেছেন ১৯ বাংলাদেশি। বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় খুশি প্রবাসীরা। স্পেনের বার্সেলোনায় বাংলার মেলা অনুষ্ঠিত, অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার বাংলাদেশিরা। এবং আরব আমিরাতে বাড়ছে বাংলাদেশি প্রতিষ্ঠানের সংখ্যা, সৃষ্টি হচ্ছে নতুন কর্মসংস্থান। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এর সহযোগিতায় তিউনিসিয়া থেকে ২০ জন বাংলাদেশিকে দেশে প্রত্যাবাসন করা হয়েছে। ত্রিপোলির বাংলাদেশ দূতাবাস এই তথ্য জানিয়েছে। দূতাবাস জানায়, বাংলাদেশ দূতাবাস লিবিয়ার আন্তরিক প্রচেষ্টায় তিউনিসিয়া থেকে ২০ জন বাংলাদেশি নাগরিককে IOM এর সহযোগিতায় ২৩ জুলাই দেশে প্রত্যাবাসন করা হয়েছে। প্রত্যাবাসিত অভিবাসীদের মধ্যে ১৮ জন তিউনিসিয়ার কেফ গভর্নরেটের সেরোস সিভিল কারাগারে আটক ছিলেন। এর আগে গত ১৪ জুলাই স্থানীয় আদালতের আদেশে তাদের মুক্তি প্রদান করা হয়। এরপর তিউনিসিয়ার ন্যাশনাল গার্ডস তাদেরকে কেফ গভর্নরেট থেকে রাজধানী তিউনিসে স্থানান্তর করে এবং বাংলাদেশ দূতাবাসের প্রতিনিধির নিকট হস্তান্তর করে। স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিত হয়েছে বাংলার মেলা। স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের সবচেয়ে বড় এই আয়োজনে অংশ নিতে দেশটির বিভিন্ন শহর থেকে ছুটে আসেন শত শত বাঙালি। খোলা আকাশের নিচে অনুষ্ঠিত এ মেলা প্রাঙ্গণ এ সময় হয়ে ওঠে একখণ্ড বাংলাদেশ। স্পেন প্রতিনিধি লোকমান হোসেনের তথ্যচিত্রে জানাচ্ছেন সর্দার রাজীব। বার্সেলোনার বাংলাদেশি অধ্যুষিত এলাকা রামবোলা দেল রাভালে অনুষ্ঠিত বাংলা মেলা শুরু হয় বেলা ১১টা থেকে। তবে মূল মঞ্চের আয়োজন শুরু হয় সন্ধ্যা ৬টায়। আয়োজক সংগঠন অ্যাসোসিয়েশন কুলতুরালি ওমানাতারিয়া দে বাংলাদেশ ইন কাতালোনিয়ার সভাপতি শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সিনিয়র সহসভাপতি শফিক খান। প্রতি বছর ঘুরে ঘুরে এই আনন্দের দিনটি আসে এবং আমাদের ভাবিরা, বোনরা সবাই অপেক্ষা করে আজকের এই দিনের জন্য। ইউরোপের অন্যতম একটা অনুষ্ঠান, যা বাংলাদেশের কৃতিত্ব, বাংলাদেশের সংস্কৃতি, বাংলাদেশের অবস্থানকে আমরা তুলে ধরি। আমরা এখানে স্বতঃস্ফূর্তভাবে আমাদের বাঙালিরা অংশগ্রহণ করেছে। উদ্বোধনী মঞ্চে আমন্ত্রিত অতিথি ছিলেন বার্সেলোনায় বাংলাদেশের অনারারি কাউন্সিলর রামান পেদ্রো সহ স্থানীয় সিটি কর্পোরেশনের কর্মকর্তারা। আমরা সব বাঙালিরা একসাথে হয়ে অনেক মজা করে আনন্দ করে এক টুকরো বাংলাদেশ হয়ে গেছে আজকে এখানে। আমাদের যে প্রজন্ম আছে ওরা যেন শিখতে পারে বাংলার মেলা কি, বাংলাদেশ কি, আমাদের কৃষ্টি কালচার সম্বন্ধে ওদের জ্ঞান হয়। আমরা স্পেনের বুকে বার্সেলোনাতে এই বাঙালির যেই সংগঠন আছে, সকল সংগঠন মিলেই একটি বাংলার মেলা তৈরি হয়। মেলায় বসে বাঙালিয়ানা খাবারের বিভিন্ন স্টল, যেখানে ছিল ভুনা খিচুড়ি, পুরি, পাটিসাপটা, চটপটি ও ফুচকা সহ বাহারি খাবারের সমাহার। এছাড়াও শিশু কিশোরদের পরিবেশনায় ছিল নাচ, গান, আবৃত্তি ও নাটিকা। বাংলাদেশি ফ্রেশ ফ্রুট আনার লাগে, যেহেতু প্রত্যেকবারও জালমুড়ি ফুচকার দোকান দেওয়া হয়, আমরা এবার কিছু ডিফারেন্ট জিনিসের আইটেমের আয়োজন করছি। এই মেলার উপলক্ষে আমরা পাইলাম চটফুটে গেলাম অনেকদিন পরে, তো ফিটও খাইতেছি ভাই, দেশের পিঠা। এখানে অনেক ধরনের খাবারের স্টল দেওয়া হয়েছে, যেগুলোতে চটপটি, ঝালমুড়ি আমরা সচরাচর এগুলো কোনো দোকানে পাই না। আমাদের কাছে অনেক সুন্দর লাগতেছে, বুঝছেন, অনেক লোক সমাগম, বুঝছেন, দেখে অনেক ভালো লাগতেছে। বিফ বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, তারপর চিতই পিঠার সাথে ভর্তা আছে, শুটকি ভর্তা, ধনিয়া পাতা ভর্তা, চিকেন মোমোস আছে। নিগার সুলতানা, তাইফা রহমান ও মাসুদা পারভিন মুন্নির উপস্থাপনায় মঞ্চে ছিলেন বাংলাদেশ থেকে আগত শিল্পীদের পাশাপাশি স্থানীয় শিল্পীরাও। প্রবাসের মাটিতে এমন আয়োজনে খুশি স্থানীয় প্রবাসীরাও। সর্দার রাজীব, বাংলা টিভি, নিউজ ডেস্ক। এবার দুবাইয়ের গল্প। সংযুক্ত আরব আমিরাতে কিছু সংখ্যক বাংলাদেশি প্রতিষ্ঠান থাকলেও স্বনামধন্য
আমিরাতি কোম্পানিগুলোর সাধারণ কেবল নির্ভরযোগ্য ও অভিজ্ঞ প্রতিষ্ঠানগুলোর সাথে দীর্ঘমেয়াদী চুক্তিতে কাজ করে থাকে। এমনই একটি প্রতিষ্ঠান সেন্সিবল গ্রুপ অব কোম্পানিজ। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোহাম্মদ ফরাদ হোসাইন, যিনি নিজ হাতে গড়ে তুলেছেন 5 শতাধিক বাংলাদেশির কর্মসংস্থানের সুযোগ। দুবাই প্রতিনিধি শেখ ফয়সাল সিদ্দিকী ববির পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন মাহমুদ রুবেল। নারায়ণগঞ্জ জেলার মোহাম্মদ সিদ্দিক মুন্সির ছেলে ফরহাদ হোসাইন ভাগ্য পরিবর্তনের আশায় 2000 সালে পাড়ি জমান সংযুক্ত আরব আমিরাতে। কঠোর পরিশ্রম ও সততাকে পুঁজি করে মাত্র 9 বছর পর 2009 সালে দুবাইতে প্রতিষ্ঠা করেন নিজের প্রথম কোম্পানি সেন্সিবল ক্লিনিং অ্যান্ড টেকনিক্যাল LLC। 9টি কোম্পানি এখন একত্রে পরিচিত সেন্সিবল গ্রুপ অব কোম্পানিজ নামে। এই প্রতিষ্ঠানের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন প্রায় 500 বাংলাদেশি। 2009 সালে আমি লাইসেন্স ওপেন করি সেন্সিবল ক্লিনিং অ্যান্ড টেকনিক্যাল সার্ভিস, এবং ওইখান থেকেই আমি আস্তে আস্তে 8টা কোম্পানির লাইসেন্স, আমি ইনশাল্লাহ 8টা কোম্পানি আল্লাহর হুকুমে আমি 8টা লাইসেন্স করি। তো ওর মধ্যে আমার সেন্সিবল ক্লিনিং অ্যান্ড টেকনিক্যাল, সেন্সিবল স্টার ক্লিনিং, সেন্সিবল লোডিং আনলোডিং, সেন্সিবল ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট, সেন্সিবল কার ওয়াশ, সেন্সিবল ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম, সেন্সিবল ফ্যাশন, এই 8টা কোম্পানি নিয়ে সেন্সিবল গ্রুপ অফ কোম্পানি চেয়ারম্যানের দায়িত্ব তো ইনশাল্লাহ পালন করতেছি। আমার এই টোটাল কোম্পানিতে টোটাল মোর দেন 300 লোক কাজ করতেছে। এখানে বাংলাদেশ লোক আছে প্রায় 85%, তারপর ইন্ডিয়ান লোক আছে আর নেপালি লোকও আছে আমার কোম্পানি। ইফকো গ্রুপ, আটলান্টিস হোটেল, ল্যান্ডমার্ক গ্রুপ সহ আমিরাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের সঙ্গে দীর্ঘমেয়াদী শ্রমিক সরবরাহ চুক্তি রয়েছে এই প্রতিষ্ঠানটির। এছাড়াও গার্মেন্টস, ট্রাভেল এজেন্সি, ট্রেডিং সহ বিভিন্ন সেক্টরে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি। এখানে দুবাইতে বড় বড় কোম্পানিগুলোর সাথে আমাদের যে লিঙ্কগুলো আছে, এবং বিগত 10-15 বছর ধরে এখানে আমরা ব্যবসা করতেছি। ল্যান্ডমার্ক গ্রুপের সাথে আমরা ব্যবসা করতেছি, এবং ইফকো গ্রুপের সাথে ওশিয়ান ফেয়ার কোম্পানি, এরকম কিছু বড় বড় কোম্পানি আছে। তো ওদের সাথে আমাদের কাজগুলা বছর চুক্তি এরকম এগ্রিমেন্ট করা। সেন্সিবল ট্রাভেলস আছে, আমরা ভিজিট ভিসা এবং টিকেটিংয়ের সার্ভিসিং আমরা দিতেছি। সম্প্রতি আজমানে বাংলাদেশি পোশাক আমদানি করে বাংলাদেশেও কর্মসংস্থান এবং রেমিটেন্স বৃদ্ধির লক্ষ্যে একটি পোশাক শিল্প কারখানা তৈরির প্রকল্প হাতে নিয়েছেন সফলেই রেমিটেন্স যোদ্ধা। চেষ্টা করতেছি বাংলাদেশে একটা ছোটখাটো একটা গার্মেন্টসে দেওয়ার জন্য। ওইখান থেকে আমি নিজেই প্রোডাকশন বানায় আমি বাংলাদেশি থেকে কাপড় এখানে আইনে বিক্রি করা আর কি। মাহমুদ রুবেল, বাংলা টিভি, নিউজ ডেস্ক। বিশ্ব বাংলায় নিচ্ছে একটা বিরতি। ফিরে আসার পর অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। সৌদি আরবের কুনফুদায় হচ্ছে কনসুলার সেবা। বাংলাদেশ কনসুলেট জেনারেল জেদ্দার আয়োজনে খুশি রেমিটেন্স যোদ্ধারা। বিরতির পর বিশ্ব বাংলায় স্বাগত আরও একবার। সৌদি আরবের কুনফুদায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের 25 ও 26 জুলাই শুক্র ও শনিবার কনসুলার সেবা দিবে বাংলাদেশ কনসুলেট জেনারেল জেদ্দা। আভা প্রতিনিধি এম ইব্রাহিম খলিল জানান, দেশটির আল আজহার হোটেলে এই কনসুলার সেবা দেওয়া হবে। দুদিন সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত এই সেবা দেওয়া হবে। সেবা সময়ের মধ্যে রয়েছে পাসপোর্টের আবেদন গ্রহণ, মেয়াদ উত্তীর্ণ ডিজিটাল পাসপোর্টের রি-ইস্যুর আবেদন গ্রহণ, ওয়েজ আনার্সের কল্যাণ বোর্ডের সদস্য পদ নিবন্ধন চলবে। এর পাশাপাশি সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট খোলা, প্রবাসী কার্ড বিতরণ, পাসপোর্ট ডেলিভারি ও ট্রাভেল পারমিট প্রদান সহ থাকবে অন্যান্য সেবা। কনসুলার সেবা নেওয়ার সময় প্রত্যেক প্রবাসীকে জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধনের ফটোকপি সাথে নিয়ে আসার জন্য অনুরোধ করেছে কনসুলেট অফিস। যশোরের অভয়নগরে কুয়েত প্রবাসী হাসান শেখ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছেন 3টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা। রবিবার উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের নাউলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। DINGM মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেয় নাউলি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মল্লিক
সোলাইমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এ সময় হাসান শেখ হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে বক্তারা বলেন, হত্যাকারীদের ফাঁসি নিশ্চিত করতে হবে যাতে ভবিষ্যতে কেউ এমন জঘন্য অপরাধ করতে সাহস না পায়। এর আগে গত 15 জুন রাতে অভয়নগরের নাউলি গ্রামে প্রবাসী হাসান শেখকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। তিনি ওই গ্রামের হাবিবুর রহমান শেখের ছেলে। সে একজন এভিডেন্স যোদ্ধা ছিল, তাকে শুধুমাত্র নির্মমভাবে কোনো কারণ ছাড়াই হত্যা করা হয়েছে। আমরা এই হত্যার ফাঁসি চাই। এস এম হাসান ভাইয়ের বিচার চাই। তাকে হত্যা করা হয়েছে, নির্মমভাবে হত্যা করা হয়েছে। হত্যার কারণে অত্র এলাকার সাধারণ মানুষ ক্ষোভে ফেঁসে উঠেছে। তারা চায় যে হত্যার বিচার হোক। যুক্তরাজ্যের স্কানথর্পে বাংলাদেশি সংস্কৃতির ঐতিহ্যবাহী কালচারাল ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়েছে। দেশটির স্থানীয় বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই আয়োজন করা হয়। মেলায় ছিল বাংলাদেশি নানা রকম সুস্বাদু খাবার, যা দর্শনার্থীদের জন্য ছিল বিশেষ আকর্ষণ। এছাড়াও প্রদর্শিত হয় বাংলাদেশ থেকে সরাসরি আমদানি করা আম, কাঁঠাল, বেল, শাকসবজি ও অন্যান্য দেশীয় পণ্য। আয়োজক কমিটি জানায়, সবার সহযোগিতা পেলে আগামীতে আরও বড় পরিসরে এই ফেস্টিভ্যাল আয়োজন করার পরিকল্পনা রয়েছে। অনুষ্ঠান শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারপারসন AK শরীফুদ্দিন। অনুষ্ঠান পরিচালনা করেন জেনারেল সেক্রেটারি শফিউল ইসলাম ফয়সাল ও কালচারাল সেক্রেটারি শামসুর রহমান বাবলু। শেষ করব বিশ্ব বাংলা যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। তিউনিসিয়া থেকে দেশে ফিরেছেন 19 বাংলাদেশি। বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় খুশি প্রবাসীরা। স্পেনের বার্সেলোনায় বাংলার মেলা অনুষ্ঠিত, অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার বাংলাদেশিরা। আরব আমিরাতে বাড়ছে বাংলাদেশি প্রতিষ্ঠানের সংখ্যা, সৃষ্টি হচ্ছে নতুন কর্মসংস্থান। এবং সৌদি আরবের কুনফুদায় হচ্ছে কনসুলার সেবা। বাংলাদেশ কনসুলেট জেনারেল জেদ্দার আয়োজনে খুশি রেমিটেন্স যোদ্ধারা। এই ছিল বিশ্ব বাংলায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।